3 কোটির দলের সামনে মাথা নত করলো 70 কোটির মোহনবাগান সুপার জায়ান্টস। মানে সত্যি বলতে মোহনবাগান সমর্থকদের জন্য না খুবই খারাপ লাগে। মানে এত দামি টিম নিয়ে ভারতীয় প্লেয়ারদের রিলিজ না করে, একদিক দিয়ে তো ভালো হয়েছে যে ভারতীয় প্লেয়ারদের রিলিজ করেনি কাফা নেশনস কাপের জন্য, নাহলে এই ভারতীয় প্লেয়ারদের নিয়ে যে ব্রোঞ্জটুকুনো এসছে সেটাও আসতো না। I think the national team is far better without the মোহনবাগান ইন্ডিয়ান প্লেয়ার্স, বিকজ টাকার লোভে ফুটবলটাই হারিয়ে গেছে এই প্লেয়ারদের পা থেকে। মানে কি জঘন্যই না খেলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, মানে কি করে খেলতে পারে মোহনবাগান এরকম ভগবান জানে। ওইদিকে একটা এফসি গোয়া দেখো, ওমানি চ্যাম্পিয়ন্সদেরকে হারিয়ে এসিএল কোয়ালিফাই করেছে, আর এদিকে এক মোহনবাগানকে দেখো তুর্কমেনিস্তানের সব থেকে উইকেস্ট টিম, এসিএল এর সব থেকে উইকেস্ট টিমকে পর্যন্ত নাকি তারা হারাতে পারলো না, অ্যান্ড দি ব্লেম ইজ অন হোসে মলিনা। আমি বহুবার এই মানুষটাকে নিয়ে অনেক রকম কাটছাট কথা বলেছি এবং তার জন্য গালাগালিও খেয়েছি, এবং আজকে তিনি গালাগালিটা খাবেন এটা আমি ড্যাম শিওর বলছি, বিকজ যেইভাবে তিনি আজকে দলটা নামিয়েছেন, যেইভাবে তিনি আজকে গোটা ম্যাচটা খেলিয়েছেন, এটা কোনো প্রপার কোচের মানসিকতা হতে পারে না। আমি বহুবার বলেছি মোহনবাগান ফুটবল খেলতে পারছে না অ্যাজ আ টিম, প্রত্যেকবার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে তারা ম্যাচ বার করে আসছে, তার জন্যও গালাগালি শুনতে হয়েছে। বাট আজকের খেলাটা তো একটা আলাদা লেভেলে চলে গেছে, যে আমি ভাবতেও পারছি না, কল্পনাও করতে পারছি না এই টিমটাই যদি গোয়ার এগেনস্টে খেলতো, আমি ডেফিনেটলি বলছি গোয়া জিততো, বিকজ এই টিমটাকে হারানোর মতন কিছু ছিল না। মানে আমি হেসে যাচ্ছি জিনিসটা বলতে বলতে। আহাল কিচ্ছু টিম ছিল না, মোহনবাগান জাস্ট খেললো না, গোটা ম্যাচ জাস্ট মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহালকে খেলতে দিল। মানে মিনিমাম প্রেসটুকুনো আমি দেখিনি মোহনবাগানের টিম থেকে, যেটা আহাল করছিল। আমি প্রিভিউতেও বলছিলাম আহাল প্রপার শেপ মেনটেন করে খেলবে, তারা মাঝমাঠে সেরকমভাবে অ্যাক্টিভ থাকবেই না, তারা নিজেদের মধ্যে ডিফেন্স এবং সামনে ডাবল পিভটের মধ্যে পাস খেলে খেলে উইংয়ের দিকে বল ঠেলবে, এবং সেইভাবেই তারা খেলে গেল। আর এইদিকে মোহনবাগান সুপার জায়ান্টস কিচ্ছু করলো না, যেটুকুন মিনিমাম প্রেস দরকার ছিল মাঝমাঠে সেইটুকুন পর্যন্ত তারা করেনি। উল্টে কাদেরকেই না খেলিয়েছে মলিনা আজকে প্রথম থেকে। লিস্টন কোলাসো আগেন কমপ্লিট ফ্লপ। আশিস রায়, মানে আমি ওকে খেলা দেখতে গেলেই আমি বমি করে দিই, কেন যে ও দিনের পর দিন চান্স পেয়ে যাচ্ছে ভগবান জানে। সাহাল আব্দুল সামাদ, ও মাই গড, আমি তো গোটা ম্যাচে ওকে দেখতে পারলাম না। একবারই দেখতে পেয়েছি যখন রবসন রবিন একটা দুর্দান্ত ওকে বল বাড়িয়েছিল, যেটা ও মিস করলো। এছাড়া গোটা ম্যাচে সাহালকে দেখতে পাইনি, লিস্টনকে তো ছেড়েই দাও। এই লিস্টনকেই তোমরা ডিফেন্ড করছিল আগের দিনের ভিডিওতে এসে, যখন আমি বলেছিলাম যে লিস্টন এসিএলে কিচ্ছু করতে পারবে না, সামান্য আহালের উইঙ্গারদের পর্যন্ত বিট করতে পারেনি একটা 1-on-1, সে নাকি এসিএলে সেপাহান আল হুসেনদের ডিফেন্ডারদের বিট করবে। এবং এই লিস্টনকে খেলিয়ে রবসন বা ডিমিকে বসিয়ে রাখলো, ডিমিকে তো নামালো না আজকের এই ম্যাচটায়। মানে মলিনা কি আজকে ফুকে টুকে এসেছিল নাকি ভগবান জানে। বাট আমি ভাবতেই পারছি না যে আজকে কত বড় ট্যাকটিক্যাল ব্লান্ডার করেছেন আহালের এগেনস্টে মলিনা। মানে যখন তুমি জানো যে তোমার মাঝমাঠ নেই, তুমি কি করে সেই মাঝমাঠে একটা ফরেনার রাখলে না? রবসন, ডিমি, কাউকে নয়, কামিংস একা স্ট্রাইকার। মানে কি করে ভাবলেন তিনি, এটা আমি না বুঝে উঠতে পারছি না, আমার এখনো মাথায় আসছে না। তিনি কি ভাবলেন যে তুর্কমেনিস্তান, ইন্ডিয়া, এদের তো মোটামুটি কোয়ালিটি সিমিলার, তো আমি ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই খেলাই, কতই বা ডিফারেন্স হবে? ফরেনার্সরা কী বা করবে? যদি কিছু করতে না পারে শেষে 30 মিনিট খেলিয়ে দেবো। ফুটবলটা তো 90 মিনিটে নয়, ফুটবলটা 30 মিনিটের, এটা তো মলিনার ট্যাকটিক্স। 30 মিনিটে খেলা ঘুরে যাবে, তাও 30 মিনিটেও তিনি প্লেয়ার নামাননি। 75 মিনিটে গিয়ে তিনি রবসন নামাচ্ছেন, লোকটা 15 মিনিটে কি খেলবে? পেট্রোটসকে নামালো না, সেকেন্ড হাফে স্টার্টিংয়ে কোনো প্লেয়ার চেঞ্জ করলো না। মানে যখন ইন্ডিয়ান প্লেয়ার্সরা তোমার এরকম ফুটবলটা খেলছে, আই থিঙ্ক টু বি ভেরি অনেস্ট, দ্য বেস্ট প্লেয়ার অন পিচ ওয়াজ দীপক টাংরি অ্যান্ড অ্যালবার্টো রড্রিগেজ। আমি এই দুজনকেই খালি গোটা ম্যাচে খেলতে দেখেছি, আর বাকি টম অ্যাল্ডার ডেফিনেটলি ভালো সাপোর্ট দিয়েছে, বাট এই তিনজন কোনো ভুল করেনি কাজ। এবং অবভিয়াসলি বিশাল কেত, হি অলসো প্লেড রিয়েলি ওয়েল। বাট যদি আমি গুনে আমি বলে দিচ্ছি, অভিষেক সিং ল্যাক অফ এক্সপিরিয়েন্স ক্লিয়ারলি শো হয়েছে। ভুল ভাল মিসপাস করেছে, 1-on-1 ডুয়েলস জিততে পারেনি, ম্যান মার্কিং ঠিক মতন করেনি, বল ট্র্যাকিং ঠিক মতন করেনি, এবং অনেকবার অভিষেক সিং এর জায়গাটা এসে অ্যালবার্টোকে ফিল করতে আসতে হচ্ছিল, বিকজ অভিষেক সিং এতটাই উঠে যাচ্ছিল আর নিচে নামছিল না। রাইট ব্যাকে আশিস রায়, আমি তো বমি করে দিয়েছি ওর খেলা দেখে। সিডিএমে আপুয়া একদম খেলতে পারিনি, সাহাল দেখা যায়নি, লিস্টন গোটা ম্যাচে ওর খেলা দেখে চোখ দিয়ে রক্ত পড়েছে, কিয়ান নাসিরি আগেন ল্যাক অফ এক্সপিরিয়েন্স শো হচ্ছে। কামিংস কি করবে? একটা লোন স্ট্রাইকার হয়ে ওকে মাঝমাঠে নামতে হচ্ছে। আমি ঠিক প্রিভিউতে এই কথাগুলোই বলেছিলাম যে যেই মুহূর্তে তোমরা দেখবে যে কামিংস বা ম্যাকলারেন যে নাম্বার 9 খেলছে, তাকে যদি মাঝমাঠে এসে বল নিতে হয়, তাহলে বুঝে যাবে সামথিং ইজ গোয়িং ট্রিমেন্ডাসলি রং অ্যান্ড সামথিং হ্যাজ গন রং। মানে আমি একটা টাইমের পর গিয়ে না মোহনবাগানের ফরমেশন কিছু বুঝতে পারছি না, মোহনবাগানের শেপ কিছু বুঝতে পারছি না। প্লেয়ার্সরা যে যার নিজের মতন পজিশনে খেলছে, বল মানে ডি বক্সের বাইরে একটা মাত্র কামিংস, মানে ডি বক্সে প্রেশার দেওয়ার মতনও প্লেয়ার্স নেই। তো কি খেলবে মোহনবাগান? আহাল ডেফিনেটলি ভালো খেলেছে, বিকজ মোহনবাগান আহালকে সেরকমভাবে খেলতে দিয়েছে। এই ম্যাচ থেকে কোনো মতেই আহাল 1 পয়েন্টও ডিজার্ভ করে না। যদি মোহনবাগান অ্যাকচুয়ালি ভালো ফুটবলটা খেলতো, এই ম্যাচ থেকে আহাল 1 পয়েন্টও ডিজার্ভ করে না। বাট আলটিমেটলি আমি টুইটারে পোস্ট করছিলাম যে মলিনা যদি সঙ্গে সঙ্গে চেঞ্জেসগুলো না করেন, ইটস গেম ওভার, অ্যান্ড ইটস গেম ওভার ফর মোহনবাগান। এসিএল ভুলে যাও, কি এসিএল করছো? হ্যাঁ, আহাল 3 পয়েন্ট নিয়ে মোহনবাগানকে টপকে এগিয়ে গেল।
তো তোমার কি ভাবছো মোহনবাগান সেপাহানকে হারাবে, আল হুসেইনকে হারাবে, তাও আবার ওদের ঘরের মাঠে গিয়ে? মানে ভাবাটাও ভুল। এবং মোহনবাগান ভারতীয় ফুটবলকে এশিয়ার মঞ্চে লজ্জিত করেছে, আর কিচ্ছু নয়। খেলা দেখে তো একেবারে তাদেরকে ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া মনে হচ্ছে না, বিকজ ওই প্রত্যেকটা প্লেয়ার যারা মাঠে আজকে ছুটে বেরিয়েছে তাদের পায়ে খালি আমি কোটি কোটি টাকা দেখেছি, পায়ে ফুটবলটা আমি অন্তত দেখতে পারিনি বস। আর প্লিজ বলতে আসবেন না ভাই যে মোহনবাগান ম্যাচ খেলেনি, মোহনবাগান প্রি সিজন ভালো করেনি, মোহনবাগান কোনো সুপার কাপ খেলেনি, আইএসএল স্টার্ট হয়নি, ম্যাচ গেম টাইম পাচ্ছে না প্লেয়ার্সরা, এইসব ফালতু লজিক দিতে আসবেন না। ওইদিকে এফসি গোয়াও কিন্তু উইদাউট প্রি সিজন আলসিপ ওমানি চ্যাম্পিয়ন্সদেরকে হারিয়ে কোয়ালিফাই করেছে। তো এইসব ফালতু এক্সকিউজ দিতে আসবেন না। দলটা খারাপ ফুটবল খেলেছে এটা মেনে নিন, দলটার মধ্যে কোনো কোয়ালিটি নেই এটা মেনে নিন। বিকজ দিনের পর দিন, বছরের পর বছর মোহনবাগান এত ভালো টিম নিয়েও কী করে প্রত্যেকবার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে ম্যাচ বার করে এটা আমি বুঝতে পারি না। টিম পারফরমেন্স মোহনবাগানের এভরি টাইম জিরো। হয়তো প্লেয়ারদের মধ্যে বন্ধুত্ব আছে, কামরাড্রি আছে, বাট মাঠের মধ্যে যে টিম কম্বিনেশনে খেলা সেটা আমি আজ অব্দি জীবনে মোহনবাগানের ফুটবলে দেখিনি। ইট ওয়াজ অলওয়েজ দিমিত্রি পেট্রাটস, ইট ওয়াজ অলওয়েজ সামওয়ান অর দি আদার যে এসে মোহনবাগানকে ম্যাচ জিতিয়ে নিয়ে গেছে। গত বছর অনেকবার কামিন্স করেছেন, কিছু সময় গ্রেগ স্টুয়ার্ট করেছেন, ম্যাকল্যারেন করেছেন, বহুবার কেউ না কেউ এসে মোহনবাগানের নাইয়া পার করে দিয়েছে। বাট মোহনবাগানের দলগত পারফরমেন্সকে মার্কস দিলে সেটাকে নেগেটিভে দিতে হবে, বিকজ দলটা এতটাই ফালতু ফুটবল খেলেছে, মানে খুবই প্রেডিক্টেবল হয়ে গেছে মোহনবাগান এখন। মানে মোহনবাগান খেলার স্টাইলই নেই কোনো। মানে আজকালকার সময় মোহনবাগানকে দেখে বোধহয় কোনো টিমই আর ভয় পাবে না। আইএসএল এ যতটুকুন তারা ভয় পাওয়াতে পারে, বিকজ অবভিয়াসলি তারা আইএসএল এ একটা ফার্মার্স লিগ তৈরি করে রেখেছে, কোটি কোটি টাকা দিয়ে বেস্ট বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার্সদের নিয়ে তারা চলে এসছে। এসিএল এর মঞ্চে তো ওটা হয় না। এসিএল এর মঞ্চে তো প্লেয়ারদের বোধহয় খিদেটাও দরকার। আইএসএল এ তো এমনিও প্লেয়াররা একটু খেললেই জিতে যাবে, এসিএল এর মঞ্চে তারা আর দম পাচ্ছে না, বিকজ তারা আইএসএল খেলে অভ্যস্ত। মানে লাস্ট মোহনবাগান কবে এশিয়াতে ভালো খেলেছে আমি না মনে করতে পারছি না, ট্রাস্ট মি মনে করতে পারছি না। এর থেকে তো ভালো মোহনবাগান কোয়ালিফাই না করুক। আইএসএল এর রেফারিরা আমি চাই এবার মোহনবাগানকে ইচ্ছা করে হারাক, বিকজ এই টিম নিয়ে যদি তুমি এশিয়াতে খেলতে যাও এবং এই টিম নিয়ে যদি তুমি এই পারফরমেন্স নিয়ে আসো, তার থেকে তুমি লিগে সেকেন্ড আসো বাবা, তার তোমাকে জিততে হবে না লিগ, বিকজ তুমি শুধুমাত্র নিজেদের তো নাম খারাপ করছোই, ভারতীয় ফুটবলকেও তুমি ডোবাচ্ছ। বিকজ এই মোহনবাগানের জন্য যে কত এফসি পয়েন্টস নষ্ট হয়েছে এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কি করে মোহনবাগান আহালের এগেনস্টে হারতে পারে? আহাল কি করে? এবং এই ম্যাচটা আহাল জিতলো বলে কিন্তু কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে তারা গ্যাপটা কমিয়ে দিল। এবার কিন্তু আমাদের হাত থেকে এসিএল 2 এর ডিরেক্ট স্লট চলে যেতে পারে, এটা তোমাদের বলে দিচ্ছি। এবং তার দায়িত্ব কিন্তু মোহনবাগানের, বিকজ এত সহজ টিমকে যদি মোহনবাগান হারাতে না পারে এবং দিনের পর দিন এশিয়ার মঞ্চে যেরকমভাবে নাম ডুবিয়ে এসছে মোহনবাগান ভারতীয় ফুটবলের, দে ডু নট ডিজার্ভ টু প্লে ইন এসিএল। এই টিম নিয়ে তো নয়, আর এর চেয়ে খারাপ টিম হলে তো ছেড়েই দাও। কি করে মানে আমি এখনও না, আমার মাথায় আমি মানে ঢোকাতে পারছি না যে কী করে এত দামি স্কোয়াড নিয়ে মোহনবাগান এরকম ফুটবলটা খেলছে। আই ফিল ভেরি ভেরি স্যাড ফর দি ফ্যান্স, বিকজ তারা যে আজকে এতজন মাঠে গেছেন এই ফুটবলটা দেখার জন্যে। মলিনা কি করলেন, মানে কি কেন কি নেশা করে তিনি নামালেন দল ভগবান জানে। কোনো ফরমেশন নেই, কোনো প্লেয়ার নেই, আশিস রায়কে খেলিয়েই যাচ্ছেন, ওদিকে লিস্টেন কোলাসকে। আর সব থেকে বড় কথা, আপনি নামালেন কাকে? রবসনকে। যে রবসন শুধুমাত্র 2 সপ্তাহ এসছে, প্রি সিজন করেছে, তার খেলা দেখে বোঝা গেছে ও কিন্তু ছুটতে পারছে না। ও একটা ভালো বল বাড়িয়েছে ঠিকই, কিন্তু বাকি গোটা ম্যাচ কিন্তু ছুটে বেড়াতে পারেনি। লিটারালি দিচ্ছে একটা মোমেন্টে হামাগুড়ি দিয়ে ব্যালেন্স নেওয়ার চেষ্টা করছে, ও পড়ে যাচ্ছে, উঠতেই পারছে না, হামাগুড়ি দিচ্ছে মাঠের মধ্যে। তুমি তাও পেট্রাটসকে নামালে না কেন ভাই? কি মানে আজকে তো জিনিসটা দেখে পরিষ্কার হয়ে গেল মলিনা ডাজ নট ট্রাস্ট পেট্রাটস। ইটস আ কমপ্লিট ডিসরেসপেক্ট টু পেট্রাটস। আই ফিল ভেরি স্যাড ফর হিম। বাট আজকের খেলা দেখে তো বুঝে গেলাম মলিনার পেট্রাটসের উপর একদমই ভরসা নেই। আর তার চেয়েও বেশি আমার মনে হয় সমর্থকদের মলিনার উপর ভরসা চলে গেছে, বিকজ যেই কোচ এরকম দল নামাতে পারে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচে, যেখানে তুমি জানো যে তোমার 3 পয়েন্টের দরকার, তুমি কেন রিস্ক নেবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে? তোমার কাছে যখন 6খানা বিদেশি দেওয়া আছে, অসম্ভব। মানে আমি বললাম তো, মানে আমি ভেবে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না যে আমি কী এক্সকিউজ দেবো, বিকজ এক্সকিউজ দেওয়ার কিছু নেই। এটা কোচের রেসপন্সিবিলিটি, এটা প্লেয়ারদের রেসপন্সিবিলিটি। ইফ দে ক্যানট বিট আহাল এফসি ইন এসিএল 2 দেন দে শুড উইথড্র ফ্রম এসিএল 2। এদের উঠিয়ে নেওয়া উচিত দল। এর থেকে তো ভালো ফিফা ব্যান করে দিক ভাই। অ্যাটলিস্ট একটা এক্সকিউজ থাকবে মোহনবাগানের বলার যে ভাই ফিফা ব্যান করেছে বলে আমরা এসিএল খেলতে পারিনি, বিকজ এইভাবে খেললে আমার আর কিছু বলার নেই, এর থেকে না খেলা ভালো। তো অবভিয়াসলি কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কিরকম লাগলো আজকের খেলা, কি বলবে? আমি তো জানি কমেন্ট সেকশনে কি আসতে চলেছে, বাট প্যাথেটিক, লজ্জিত, ছি, ধিক্কার প্রত্যেকটা প্লেয়ারকে, কোচকে, যে এরকম ট্যাকটিক্স নিয়ে মাঠে নেমেছিল। এই জন্য তারা এই লাস্ট 1 মাস ধরে এই ট্রেনিং করেছে, এই জন্য ভারতীয় প্লেয়ার ছাড়েনি। বললাম তো ইন্ডিয়ান ফুটবল ইজ ফার বেটার উইদাউট মোহনবাগান প্লেয়ার্স। এদেরকে জীবনে যেন না ডাকে, জীবনে না, বিকজ এদের পায়ে, বললাম তো, এদের পায়ে কোটি কোটি টাকা দেখা যাচ্ছে, এদের পায়ে ফুটবলটা আর দেখা যাচ্ছে না। বাট যাই হোক, আমি শেষ করছি আজকের এই ভিডিওটা। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। আই থিঙ্ক কালকে গোয়ার ম্যাচ আছে, তো গোয়ার ম্যাচটা দেখে রিভিউ করার চেষ্টা করবো। তো দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।